খালেদা জিয়া একটা সংগ্রামী ইতিহাস আছে তো। 1982 সালের 24শে মার্চ যখন এরশাদ ক্ষমতায় এলো, তারপরে এরশাদ বিরোধী সামরিক শাসন বিরোধী একটা গণতান্ত্রিক আন্দোলন গড়ে উঠেছিল। সেই আন্দোলনের এক পর্যায়ে 86 সালে এরশাদ একটা নির্বাচন দেয়। সেই নির্বাচনে আমাদের দল, বাসদ সহ 5 দল এবং খালেদা জিয়ার নেতৃত্বাধীন 7 দল, তারা আমরা নির্বাচনটাকে বর্জন করি। আমরা বলেছিলাম যে সামরিক শাসনকে বৈধতা দেওয়ার নির্বাচন আমরা করব না, এবং সেই বর্জনের মধ্য দিয়ে পরবর্তীতে এরশাদের যে সামরিক শাসন পরিচালনা করতে গিয়ে যে নিপীড়নমূলক বিষয়, তার বিরুদ্ধে যে লড়াই, এবং সেই লড়াইয়ে খালেদা জিয়া একজন আপসীন নেত্রী হিসাবে তার একটা ভাবমূর্তি গড়ে ওঠে। এরপরে 90 অভ্যুত্থানের পরে তারা রাষ্ট্রক্ষমতায় আসেন। এরপরে আমরা কালের ধারাবাহিকতায় দেখলাম যে 2008-এর পর থেকে যে ধরনের নিপীড়নের মধ্যে খালেদা জিয়াকে পড়তে হয়েছে, এই নিপীড়ন সহ্য করতে গিয়ে জনগণের মধ্যে তার প্রতি একটা সহানুভূতি এবং শ্রদ্ধাও তৈরি হয়েছে। ফলে এরশাদ বিরোধী আন্দোলনের একটা আপসীন চরিত্র তৈরি হয়েছিল, আর গত 15 বছর নিপীড়ন সহ্য করার মধ্যে দিয়ে একটা সহানুভূতির জায়গা তৈরি হয়েছে। দুটোর মিলিত প্রভাব পড়েছে যে খালেদা জিয়াকে কেন্দ্র করে এক ধরনের জনগণের আবেগ আছে। পাশাপাশি তিনি বিএনপির নেতা, তার যে কোনো অসুস্থতা বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিচলিত ভাব তো তৈরি করতেই পারে। সামনে যেহেতু নির্বাচন আছে, সেটাকে কেন্দ্র করেও কিছুটা সংকট হতে পারে। কিন্তু আবার অন্য দিক থেকে দেখুন, কখনো কখনো বেদনার শক্তি কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করে। খালেদা জিয়া যদি কোনো কারণে সুস্থ হয়ে ফিরে না আসেন, তাহলেও কিন্তু এটা হয়তো তাদের দলকে ঐক্যবদ্ধ করতেও সহযোগিতা করবে। মানে আমার কাছে মনে হয় যে তার চিকিৎসা, তার অসুস্থতা, এটা হয়তো দলগতভাবে বিএনপিকে কিছুটা সমস্যায় ফেলতে পারে, কিন্তু সামগ্রিকভাবে জনগণের মধ্যে তার প্রতি যে একটা শ্রদ্ধা এবং সহানুভূতি আছে, এটাকে বিএনপি যদি ক্যাশ করে, তাহলে এটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ক্ষতির কারণ হবে না, বরঞ্চ বিএনপি এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে।